সবে সবে পয়লা বৈশাখ গেছে, কিন্তু তোমরা যদি পয়লা বৈশাখের বুফেটা বা পয়লা বৈশাখে ভালো করে খাওয়া দাওয়া না করে থাকো, তাহলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা দারুণ বুফের সন্ধান। আজকে আমরা এসেছি নজরুল দ্বিতীয়তে লোকেটেড নবাবিয়ানাতে। এখানে আজকে আমরা ট্রাই করব ওদের আনলিমিটেড বুফে, তোমাদের দেখাবো বুফেতে কী কী আছে। তার আগে বলে দিস, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের 19কে হতে হেল্প করো উইদিন দিস মান্থ। অ্যান্ড কেমন লাগলো বুফেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এই গরমে আর না দাঁড়িয়ে ভেতরে দেখি গিয়ে কী কী দিচ্ছে। অলরাইট, তো শুরু করছি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। ফার্স্টে এখানে আম পান্না দেওয়া হয়েছে, এইরকম থাকবে। এটা কিন্তু সিঙ্গেল টাইম সার্ভ, তোমাদের এটা রিপিট হবে না। এটা তোমাদের এইটুকু গ্লাসের মধ্যে এইটুকুই ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে, এর বেশি কিন্তু এটা রিপিট হবে না। খেয়ে দেখি। চিল ডাম পান্না, আমের ফ্লেভার, মানে সিরাপ দিয়ে বানানো, বাট স্টিল এর মধ্যে জলজিরা, নুন, সিরাপের যদিও টেস্টটা থাকে, কাঁচা আমের যে ফ্লেভারটা একদম বোঝা যাচ্ছে। গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আম পান্না তোমরা এরকম ছোট গ্লাসের এক গ্লাস পেয়ে যাবে। ওকে, সো ফর স্টার্টার ফার্স্টেই আমি খাবো এখানে হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন। এই দেখো এরকম থাকবে। আজকে আমরা এখানে কিন্তু মাটন বুফেটা নিয়েছি, তবে মাটন বুফে ছাড়াও কিন্তু তোমাদের ভেজ বুফে একটা অ্যাভেলেবেল আছে, আর তার সাথে কিন্তু তোমাদের চিকেন বুফে একটা অ্যাভেলেবেল আছে। তো তোমরা যদি মাটন বুফেটা নাও তাহলে কিন্তু তোমরা চিকেন, ভেজ, মাটন তিনটেই নিতে পারবে। তবে যদি তোমরা চিকেন বুফেটা নাও তাহলে কিন্তু তোমরা মাটনটা নিতে পারবে না। তো খেয়ে দেখি ফার্স্টেই এটা। বেশ ভালো হয়ে যাবে, খুব ভালো, মানে মশলাগুলো বা মশলাগুলো খুব ভালো বেবিকর্নের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। ইনফ্যাক্ট মানে ট্যাঙ্গি সুইট যে টেস্টটা খুব ভালো আসছে, খুব ভালো। মানে ম্যারিনেশনটা হয়েছিল বা ম্যারিনেশন করে যখন ওরা প্যান ফ্রাই করেছে তখন সসগুলো না একদম খুব ভালো মতন মানে এর মধ্যে মিক্স হয়েছে। দেখো তোমরা এখানে দেখতে পারবে ওপর থেকে সেসামে সিদ্ধ দেওয়া আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই, বেশ ভালো। তোমাকে দেখাচ্ছি। নেক্সট আমি এখানে ট্রাই করছি পনির ফিঙ্গার্স, এইরকম থাকবে এক একটা। এটা হচ্ছে পনির ফিঙ্গারের ইনার পার্টটা, এইরকম। এখানে দেখতে পাবে তোমরা পনিরের ওপরে কিন্তু একটা মশলা দিয়ে সেটাকে কিন্তু মাখিয়ে রাখা হয়েছিল, তারপরে ওপরে কিন্তু ব্রেড ক্রামসের এখানে একটা কোটিং আছে। তো এটা তোমরা ডিপস ইউজ করতে পারো, ওখানে ডিপস আছে আই গেস, আমি নিইনি, আমি নর্মাল খেয়ে। ওয়ান্স अगेन এটাও খুব খুব ভালো খেতে। দেখো এখানে তোমরা কোটিংটা দেখতে পারবে কত কিছু দেওয়া আছে, বেশ ভালো, বেশ ভালো। এখানে পেঁয়াজ, ধনে পাতা এসব দিয়ে একটা কোটিং বানিয়েছে। পনিরটাও নো ডাউট খুব ফ্রেশ আছে, বেশ ভালো খেতে। নেক্সট ট্রাই করছি এখানে রেশমি চিকেন টিক্কা। টিক্কাটা দেখো একবার জাস্ট, এই দেখো, মানে কিছু বলার আগেই ছিঁড়ে যাচ্ছে। এত সফট টিক্কা এক্সপেক্টই করা যায় না। খেয়ে দেখি। অসাধারণ ভাবে বানিয়েছে। মালাই বা ধরো তোমাদের যে মালাই থাকে রেশমি কাবাবের মধ্যে, সেই মালাইটা না খুব ভালো মতন এর মধ্যে কিন্তু সেম এই টাইমেও ম্যারিনেশনের সময় খুব ভালো মতন এটাকে ম্যারিনেট করেছে অনেকক্ষণ রেখে। একটা হালকা ট্যাঙ্গি টেস্ট আছে, যেটা দইয়ের জন্য বা মালাইয়ের জন্য হয়তো হতে পারে। আনডাউটেডলি খুব ভালো খেতে। এটার জন্য তোমরা গ্রিন চাটনি ইউজ করতে পারো। লাস্ট স্টার্টার এখানে ট্রাই করছি আমি চিকেন টিক্কা। এটাও দেখো, আমি তোমাদেরকে স্ক্রিনেই দেখাচ্ছি, অন স্ক্রিন। এই দেখো, মানে আমি কত কাটবো, এই দেখো, খুবই ভালো। একটা খেয়ে দেখি একটু। এইটা ইনফ্যাক্ট মালাই টিক্কার থেকেও দাম, মানে বেশি ভালো খেতে,
অসাধারণ। চারকোল বা গ্রিন করেছে যে সেই ব্যাপারটা পুরো বোঝা যাচ্ছে, চারকোলের ফ্লেভারটা একদম ভরে ভরে আসছে। তার সাথে টিক্কা মশালার জন্য হালকা একটু স্পাইসিনেস আছে, একদমই মাইল্ড, খুব বেশি না। এটাও তোমরা কিন্তু স্টার্টারে পেয়ে যাচ্ছ। যদি ভেজ বুফেটা নাও তাহলে তোমরা পাবে না। চিকেন বা মাটন বুফেটা যদি নাও তাহলে কিন্তু এই দুটো স্টার্টারও, চিকেনের দুটো স্টার্টার তোমরা পেয়ে যাচ্ছ। মেন কোর্স নিয়ে আমরা চলে এসেছি। মেন কোর্সে ফার্স্ট টাইম যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বাটার নান। তো বাটার নানটা আমি নিয়েছি এখানে এরকম ছোট্ট এক পিস নিয়েছি। এটা আমি ট্রাই করব পনির বাটার মশালার সাথে। এরকম থাকবে পনিরটা, একদম দেখো ট্রায়াঙ্গেল শেপে পনিরটা কাটা হয়েছে। এই দেখো এরকম ট্রায়াঙ্গেল করে কাটা হয়েছে, আর পনিরটা কিন্তু ভালো ফ্রেশ আছে। হ্যাঁ, এইটা ভালো ফ্রেশ আছে। দেখি এটা বেশ ভালো। বেল পেপারের সামহাও আমি একটা টেস্ট পেলাম, মানে আমার মনে হচ্ছে এটা বাটার পনির বাটার মশলা নয়, অন্য কিছু আছে। খেতে কিন্তু খুব ভালো। পনিরের একটা প্রিপারেশন, তোমরা কিন্তু এটা নানের সাথে ট্রাই করতে পারো। আমি সাথে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এইরকম গ্রেভি থাকবে, ক্রিমি একটা গ্রেভি আছে। তার সাথে এখানে দেখো ক্যাপসিকাম, অনিয়ন এই সমস্ত দেওয়া হয়েছে। নেক্সট আমি খাচ্ছি এখানে ওই বাটার নানটাই। এখানে দম আলু আছে, দম আলু দিয়ে একটু ট্রাই করে নিচ্ছি। নান দিয়ে দম আলুটা খেতে বেশ ভালোই লাগবে। আর দম আলুর এমনি কি রিভিউ দেবো, তোমরা এটা একটা ভেজ আইটেম পেয়ে যাচ্ছ। নেক্সট মেন কোর্সে তোমরা কিন্তু রাইস পোলাও দুটো অপশনই পেয়ে যাবে। তবে দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, এইখানে দেখো আমি কিন্তু পোলাও নিয়েছিলাম এরকম। বিশ্বাস করবে না, পোলাওটা না পুরো বাসি। মানে আমি যখন তুলছি ব্যাপারটা পুরো না, মানে আগের দিনের পুরোনো পোলাও হলে যেরকম মানে গন্ধ বেরোয়, সেই স্মেলটা পুরো একদম নাকের মধ্যে গিয়ে হিট করলো। পুরো বাসি। খেয়ে দেখলাম পুরো চটচট করছে, ভেতরটা পুরো একদম স্টিকি হয়ে গেছে। এবার ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে কেন এটা হয়েছে, আপনারা কি বাসি খাবার দিচ্ছেন? তখন ওনারা বললেন যে না, এর মধ্যে কোকোনাট পাউডার ইউজ হয়েছে। এবার তোমরা বলো, তোমরা হয়তো অনেকে দেখো আমাকে, তোমরা হয়তো জানবে, আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না। আমি আমার মাকে জীবনে কোনোদিন শুনিনি যে তো পোলাওয়ের মধ্যে সে কোকোনাট পাউডার মেশায়। আমি জানি না, তোমরা যদি শেফ হয়ে থাকো আমাকে কমেন্টে জানাতে পারো এই ব্যাপারটা, যে সত্যি কি পোলাওতে কোকোনাট পাউডার দেওয়া হয়। I really don't idea, but স্মেলটা পুরো পচা মনে হচ্ছে, দুদিন আগের পুরোনো পোলাও দিয়ে দিয়েছে। তো সেটা দিয়ে কমপ্লেন করতে ওনারা আমাকে এইরকম পোলাও আবার এনে দিয়েছে। বাট এইটারও স্মেলটা মানে আমি জানি না আমি কি বলবো, আমি এটা মুখে নিতে পারবো কিনা আদৌ সেটা নিয়ে আমার ডাউট আছে। তোমাদেরকে কি বলবো আমি ভাবলাম স্টার্টার থেকে শুরু করছি। স্টার্টার গুলো ভালো, সিরিয়াসলি স্টার্টার গুলো ভালো ছিল। তবে পোলাওটা জঘন্য একটা বাজে স্মেল আসছে। মানে মনে হচ্ছে যে মানে ভাত পচে গেলে যেরকম স্যাঁতস্যাঁতে একটা গন্ধ বেরোয় না, ঠিক ওই রকম একটা গন্ধ আসছে। লিটারালি আমি বলতে পারবো না, আমি জীবনে এত জঘন্য স্মেল পোলাওয়ের বুফেতে আমি জীবনে কোনোদিন পাইনি। অলরাইট, সো নিয়ে এসছি আমি রাইস। এখানে এরকম ঝরঝরে বাসমতি রাইস আছে। এটা এখানে একটা ধনিয়া চিকেন আছে, এইটা দিয়ে আমি জাস্ট একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করে দেখি। ধনের ফ্লেভারটা আছে, তবে খুব বেশি আছে। আদা ফাদা ধনে দিয়ে বানানো হয়েছে চিকেনটা, খুব বেশি টক মনে হচ্ছে ব্যাপারটা। এখানে দেখো চিকেনটার প্রিপারেশনটা এইরকম থাকবে ইনার পার্টটা। আমি ভেবেছিলাম এখানে এসে মাটন বিরিয়ানি বলছি, মাটন বুফেটা নেবো। তবে এখন আমার সিরিয়াসলি এইসব দেখে আর মাটনটা খেতেই ইচ্ছা করছে না, মানে মাটন নিতেই ইচ্ছা করছে না। দেখি এটা অ্যাভারেজ, মানে খুব একটা বেশি ভালোও বলবো না, খুব একটা খারাপও বলবো না। মোটামুটি সাদা ভাত দিয়ে তোমরা খেতে পারবে এরকম একটা প্রিপারেশন। হালকা ধনের ফ্লেভার আছে মোটামুটি। নেক্সট এখানে চিকেনের আরো একটা প্রিপারেশন আছে, সেটা হচ্ছে এইটা চিকেন কষা। এরকম থাকবে। এইটার চিকেনটা দেখো, এটাও আমি একটা সলিড পিসই নিয়েছিলাম। এইরকম থাকবে চিকেনটা। দেখি জঘন্য, জাস্ট মানে জঘন্য খেতে। এটা
মুখে ফেলতে ইচ্ছা করছে আমার, এতটাই বাজে, মানে না আছে এতে কোনো স্পাইসেস, না আছে কোনো টেস্ট, জাস্ট মিট মশলা দিয়ে কোনো রকম ভাবে একটা প্রিপারেশন করিয়েছে, জঘন্য থার্ড ক্লাস খেতে। অলরাইট, তো ডেজার্ট নিয়ে চলে এসেছি। ডেজার্টের ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই, এরকম একটা পাঁপড় আছে, মশলা পাঁপড়, হাফ করে এরকম পোর্শন দেওয়া হবে, ঠিক আছে, তেলে ভাজা, নর্মাল সেকা নয় কিন্তু এটা। আর এখানে আছে হচ্ছে টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে চাটনি। এটা একটু খেয়ে দেখি, ভালো খেতে, খারাপ না। পাঁপড় দিয়ে তোমরা চাটনিটা খাবে, খারাপ লাগবে না, ভালো খেতে এটা। নেক্সট আমি এখানে ট্রাই করছি চালের পায়েস। এটাও খারাপ না, তবে এটাতে না মিষ্টিটা একটু কম রেখেছে, মানে মনে হয় শুধু দুধের যে মিষ্টিটুকু সেইটুকুই রেখেছে, আলাদা করে সেরকম এর মধ্যে মিষ্টি মেশানো হয়নি। আমার মনে হয় অনেকেই যারা বয়স্করা আসেন তাদের খেতে অসুবিধা হবে বলেই মনে হয় এটা রাখা হয়েছে এরকম ভাবে। খারাপ না, এটাও ভালো খেতে, ভালো আছে। নেক্সট আমি এখানে খাবো হচ্ছে রসগোল্লা। দেখো রসগোল্লাগুলো এইরকম সাইজের থাকবে, ছোট ছোট। এ দেখি একটু, রসগোল্লাটাও ভালো, মানে টাটকা আছে একটু বলতে পারি। ডেজার্ট পার্টটাও ভালো, স্টার্টারের পার্টটাও ভালো। মেন কোর্স জঘন্য। আমার মনে হয় না দেখে কোনো পয়েন্ট এখানে এসে 600 বা 700 টাকা ওয়েস্ট করার কোনো পয়েন্টই নেই। 300 টাকা হলেও বা কেন ওয়েস্ট করবে শুধু স্টার্টার আর ডেজার্ট খাওয়ার জন্য? অনেক অনেক বুফে আছে, তোমাদেরকে অনেক অনেক বুফে ইনফ্যাক্ট আমি দেখাইও, সেগুলোতে যাও। এখানে এসো না, ওপেনলি বলে দিচ্ছি, এখানে এসো না। তাও বিলটা তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছে, তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। এর পরের পার্টে তোমাদেরকে একটা ক্লিপ দেখাবো, সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমরা তো ভাবো আমরা অনেক জায়গায় টাকা নিই, টাকা নিয়ে প্রমোশন করাই, এখানে হয়তো আমাদের টাকা দেয়নি তাই জন্য আমরা এই ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছি তোমাদের আর বাজে বাজে রিভিউ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চালটা পচে গেছে, পচে গেছে। আর আমরা বললাম যে পোলাওটা কিন্তু ঠিকই হয়ে গেছে, বাড়তি রয়েছে। বলছে না আমরা কোকোনাট পাউডার দিই, তাই এরকম। এটা কোনোদিন আবার বানিয়ে নিয়ে এসে দিল, সেটাও বন্ধ বেরোচ্ছে আবার সে আমরা করা, সেটাই। আমরা বলিনি ঠিক আছে, আর করা যাবে। হ্যাঁ সেটাই, অনেক জায়গায় বলি, অনেক জায়গায় বলি না। হ্যাঁ সেটাই, খারাপ। আমরা বলেওছি সেটা ভিডিওতে, তাই তো। ভিডিওতে বলেছি আমরা যে খাবার ভালো। হুম। ওর চ্যানেলের নাম হচ্ছে কোকোনাট কিনুয়া, কোকোনাট কিনুয়া। হ্যাঁ, আর আমার হচ্ছে বং ফুড ফ্লেভার, থ্যাংক বং ইউ। ফুড ফ্লেভার, সেটাও করবেন, দেখবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের বিলটা। আমরা দুজন এসেছিলাম, 1198 করেছে, মানে আমরা 599 এর বুফেটা নিয়েছিলাম। আমরা ভেবে গেছিলাম 699 এর বুফেটা নেবো, উইচ ইজ মানে মাটন বুফে, আনলিমিটেড মাটন বুফে, ডাক বাংলো ছিল মাটন বুফেটাতে। কিন্তু যা খাওয়ার সেটা টেস্ট করার পর আমাদের আর ইচ্ছা হয়নি যে মাটন বুফেটা নিই, তার জন্য আমরা কিন্তু চিকেন বুফেটাই নিয়েছি, যেটার দাম পড়েছে 599। তার সাথে কিন্তু কোনো রকম ট্যাক্স ওরা মানে লাগায়নি, জিএসটি বা ট্যাক্স কিন্তু ওরা লাগায়নি, মানে পার হেড 600 টাকা করেই পড়েছে। এইবার বলি তোমাদেরকে, প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমরা এসো না, আমি মানে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ এসো না। আমি আমার টাকা নষ্ট করে দিয়েছি, আমি চাই না তোমরাও এই মানে তোমাদের হার্ড আর্ন মানি এখানে এইসব ফালতু জিনিসের উপর ওয়েস্ট করে মানে নষ্ট করো। আমার একদম সেটা ভালো লাগেনি, জঘন্য এক্সপিরিয়েন্স আজকের আমার। এতদিন অবধি আমি যে কোটা বুফে খেয়েছি, হ্যাঁ তোমরাও আমাকে অনেকে বলতে যে তোমরা নিজেরাও ফেস করেছো এরকম গিয়ে। আজকে কি হয়েছে না ব্যাপারটা, আমি আজকে বলে আসিনি যে আমি ভিডিও বানাবো, এটা একটা রিজন হতে পারে যে ওরা বুঝতে পারেনি যে এরকম কিছু একটা হয়ে যাবে ব্যাপারটা। বারবার করে খালি জিজ্ঞাসা করছে, ওরা কিন্তু একটা স্ট্র্যাটেজিও লাগিয়েছে, সেটা হচ্ছে ফার্স্টেই বলে দিচ্ছে যে আপনারা পেমেন্ট করে দিন। যদি আমি আজকে পেমেন্টটা আগে করে দিতাম সেটা হতো আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যেটা মানে 699 করে পেমেন্টটা, যেটা মাটনের জন্য পেমেন্টটা যদি করে দিতাম আরোই যেত টাকা, সেটা আমি করিনি, লাস্টেই করেছি। তোমাদেরকেও বলে রাখছি, তোমরা যদি এই ভিডিওটা দেখার পরও তোমাদের যদি আসার ইচ্ছা হয় তাহলে তোমাদের রিস্ক এটা পুরোটাই। তোমরা প্রায়ই আমাকে এসে বলতে যে দিদি আমরা গেছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে আমাদের। ঠিক, এটা একদম ঠিক বলতে তোমরা। এখন আমি বুঝতে পারছি, বিকজ আজকে আমি যখন এই এক্সপিরিয়েন্সটা ফেস করলাম, আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড। মানে আমি লিটারালি আমি নিজে কি বলবো, আমার এত রাগ হচ্ছে এখন আমি কেন এটাতে এলাম। প্লাস আমার সাথে যে এসে সে ভাবতে পারছো না তোমরা, বাঘা যতীন থেকে এসেছে এখানে অবধি। সিরিয়াসলি মানে আমার এত নিজের খারাপ লাগছে, আমি কি বলবো সেই বিষয়টা। আমি নিজেই মানে নিজের কাছে আমি তাকে ডেকে ডেকে নিয়ে এসেছি, না চলো চলো, আমার মনে হচ্ছে এখানে বুফেটা ভালো বা এরকম কিছু ব্যাপার আছে, এত কিছু দিচ্ছে, এই টাকা এত কিছু দিচ্ছে।
সিরিয়াসলি আমি যদি না এখানে আসতাম, নিজে ফেস করতাম, আমি জীবনেও জানতে পারতাম না যে এরকমও কিছু চলছে, এতটা বড় স্ক্যাম চলছে। পুরো বোঝা যাচ্ছে যে বাসি পুরোনো খাবার যেগুলোকে বারবার করে ওভার কুক করা হয়েছে অ্যান্ড সেটাকে আবার প্রেজেন্ট করেছে। অ্যান্ড পোলাওটা তো মানে আমরা বসে আছি, আমরা রিভিউ করতে পারছি না, এত গন্ধ বেরোচ্ছে বোল থেকে, এত গন্ধ বেরোচ্ছে যে মানে রিভিউ করতে পারছি না, এতটা বাজে দেওয়া হয়েছে। এসো না প্লিজ, খুব খারাপ লাগছে আমার, তোমাদেরও হয়তো টাইম ওয়েস্ট হয়ে এতটুকু দেখে। বাট এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে তোমাদেরকে মানে অ্যাওয়্যার করা ব্যাপারটা এই ব্যাপারে, যে যা কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি সেটা কিন্তু সবটাই যে পুরোপুরি ঠিক হয় সেটা কিন্তু একেবারেই নয়। যতক্ষণ না আমরা নিজেরা এসে সেটা ফেস করি ততক্ষণ আমরা বুঝতে পারি না ব্যাপারটা। তো এটাই একটা জাস্ট উদ্দেশ্য ছিল। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের 19K হতে হেল্প করো উইদিন দিস মান্থ। আমি তোমাদেরকে আরও চেষ্টা করছি নতুন নতুন জায়গায় নতুন নতুন বুফে তোমাদের জন্য আনার। আর লাস্টলি বলতে চাই, এত দূর অব্দি যদি দেখে এসে থাকো লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ব্লগেতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।